আসসালামু আলাইকুম, মাউন্ট টাইমসে স্বাগতম। এবার এক নৃশংস হত্যাকাণ্ড ঘটল, সেটা চাঁদপুরে জাহাজে ঘটেছে ঘটনাটি। এ সম্পর্কে ইত্তেফাক একটা প্রতিবেদন করছে। দেখেন কি লিখছে। চাঁদপুরে জাহাজে 7 খুন, ডাকাতিতে বাধা দেওয়ায় কি এই হত্যাকাণ্ড। ভিতরে লিখছে, চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বকেরা নামক জাহাজ থেকে 5 জনের মরদেহ ও গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। পুলিশের ধারণা, জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। সোমবার 23 ডিসেম্বর বিকেলে ওই ইউনিয়নের মাঝের চর স্থান থেকে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল ইসলাম মুন্সি, গিজার সকিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের অপর জাহাজ মগ্নি 3-এর মাস্টার বাচ্চু মিয়া ও গ্রিজার মাসুদ জানান, আল বেকরা রোববার 22 ডিসেম্বর সকাল 8টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। এরই মধ্যে কোম্পানির মালিক শিপন বাকেরা জাহাজে ফোন করে কাউকে পাননি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মগ্নি জাহাজ থেকে যোগাযোগ করার জন্য বলে। ওই সময় মগ্নি জাহাজটি মাওয়া থেকে ঘটনাস্থলের দিকে অতিক্রম করার সময় বাকেরা জাহাজটি দেখতে পায়। ওই সময় তারা জাহাজের লোকদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে 999-এ কল দেয়। 999-এর সূত্র ধরে চাঁদপুর থেকে কোস্টগার্ড ও নৌপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের উপস্থিতিতে কোস্টগার্ড ও নৌপুলিশ জাহাজ থেকে প্রথমে 5 জনের মরদেহ উদ্ধার করে এবং 3 জনকে আহত অবস্থায় সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক। দেখেন কি ভয়াবহ অবস্থা। সংবাদটা শুনে মনটা খারাপ হয়ে গেল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।